السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. قال سبحانه: فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا. وقال سبحانه: يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال النبي صلى الله عليه وسلم: من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعه من غير أن ينقص من أجورهم شيئا، إلى آخر الحديث. رواه البخاري. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে অন্যান্য বছরের মতো এবারও সালাফি কনফারেন্স ডাঙ্গিপাড়ায় আসতে পেরে আমরা সবাই আল্লাহর কাছে প্রশংসা করি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। কি আপনারা নাখোশ নাকি? আসতে কষ্ট হয়েছে? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। অতঃপর আপনারা ইতিমধ্যে আমার আলোচনার বিষয় জানতে পেরেছেন। আলোচনার বিষয় মোটামুটি সবারই শিরোনাম একটাই, সিরাতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাকি? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা। এটা একটা বিশেষ ধরনের কনফারেন্স। এই কনফারেন্সের বৈশিষ্ট্য অন্যান্য কনফারেন্সের চাইতে আমরা অনেকটা ভিন্ন দেখতেছি। আমাদেরকে বিশেষভাবে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিলেটেড দাওয়াত, তাবলীগ এবং এই সংশ্লিষ্ট আরও যত বিষয় আসতে পারে, যত বিষয় আমাদের জানা দরকার, সব বিষয়গুলো মোটামুটি বিভিন্ন বক্তাদেরকে বন্টন করে দেওয়া হয়েছে, ভাগ করে দেওয়া হয়েছে। আপনারা যারা কষ্ট করে এসেছেন তারা যদি ধৈর্য ধারণ করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত বসতে পারেন, তাহলে গতকালকে যে আপনাদের জ্ঞানের, ইলমের ব্যালেন্স তৈরি হয়েছে, আজকের ব্যালেন্স তৈরি হবে। এতে বিরাট একটা আপনারা
সঞ্চয়, ইলমের সঞ্চয় নিয়ে বাড়ি যেতে পারবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার বিষয়টা বলা হয়েছে দাওয়াতি ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মত্যাগ ও তার দাওয়াত দানের ক্ষেত্রে কিছু পদ্ধতি। এগুলো তো এক একটা লম্বা চওড়া বিষয়, একজন বক্তাই পুরা রাত পার করে দিতে পারে। সেখানে সমস্ত বক্তাদেরকে এই বিষয়গুলো বা এই জাতীয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা কেন্দ্রিক বিষয়গুলো বন্টন করে দেওয়া হয়েছে। আমার ভাগ্যে এই বিষয় নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। সময় অত্যন্ত কম, অল্প সময়, আধা ঘন্টার মধ্যে শেষ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে এই অল্প সময়ের মধ্যে এই বিষয়ে উপকারী জ্ঞান, ইলমে নাফে আমাদেরকে আল্লাহ আহরণ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো বিষয়টা হচ্ছে, আমি আগে বিষয়টার গুরুত্ব বা লক্ষ্য উদ্দেশ্য, কেন এরকম বিষয় আলোচনা জন্য দান করা হলো, নির্ধারণ করা হলো, এটা অবশ্যই এই বিষয়ের আগেই আমাদেরকে জানতে হবে, তাই না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের দাওয়াত দিতে এসেছিলেন, আল্লাহ তাকে প্রেরণ করেছিলেন, তার জন্য কিন্তু দাওয়াতের ময়দানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুসুমাস্তীর্ণ একেবারে প্রস্তুত করে রেখেছিলেন এমন না। অনেক এর জন্য ত্যাগ তিতিক্ষা, এই দাওয়াতের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ত্যাগ তাজহিয়া এবং কত যে কষ্ট আর কত ধরনের বিপদ আপদ, জুলুম, নির্যাতন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ্য করতে হয়েছিল, এটা আমরা ভাষায় ব্যক্ত করতে পারবো না। এই বিষয় আলোচনার এই জন্য দরকার যে কিয়ামত কাল পর্যন্ত তার উম্মতকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উম্মত, বিশেষভাবে যারা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হিসেবে দুনিয়ায় আসবে, তাদেরকেও এরকম ত্যাগ তিতিক্ষার প্রয়োজন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট পেলেন, এমনকি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীনকে পরিপূর্ণ করার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু বা ওফাত যদি আল্লাহ লিখতেন, অথবা যদি কোনো এক ব্যক্তি একাধিকবার নিহত হওয়া সম্ভব ছিল বা নিহত হওয়া সম্ভব, তাহলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত কষ্ট এবং যত নির্যাতন সহ্য করেছেন, না হলেও উনি 50-60 বার মৃত্যুবরণ করতেন। কতবার যে উনি মৃত্যুবরণ করতেন, তার মানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার মৃত্যুবরণ করার স্বাদ আস্বাদন করেও আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জীবিত রেখেছিলেন এই দাওয়াতকে, ইসলামের দাওয়াতকে পূর্ণতা দেওয়ার জন্য, ইসলামকে পরিপূর্ণ করার জন্যে। আর আজকে আমাদের কাছে এই দাওয়াতের বিষয়টা একেবারেই মামুলি হয়ে গেছে। যারা আমরা জনসাধারণ, তাদের কাছেও আমরা মামুলি মনে করেছি।
আর যারা বক্তা আলেম ওলামা তারাও এটাকে আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সবারই কথা আমি বলছি না, অনেক দায়ী যারা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টার্জিত এই দিন, অথচ এই দিনের দাওয়াত দেওয়াটাকে তারা কি করেছে? পেশা হিসেবে গ্রহণ করেছে, নেশা হিসেবে গ্রহণ করেছে, ইনকাম সোর্স হিসেবে গ্রহণ করেছে। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ছাড়া মানুষের কাছে কোনো বিনিময়, এর জন্য কোনো ডিমান্ড, কারো কাছে কি বলে কোনো পয়সা কড়ি, কোনো হাদিয়া তোহফা কখনো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করেননি। অথচ এই দিনের দায়ী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইসলামের দাওয়াত দিয়ে গেছেন, এই ইসলামের দাওয়াত দিয়ে এখন অনেকেই ইনকাম করতেছে। দিনের দাওয়াত দিবে, দিনের দাওয়াত দেওয়া এটা ফরজ কাজ। বিশেষভাবে যারা আলেম, যারা যোগ্য, যারা দিন বুঝে, যারা কোরআন বুঝে, যারা সুন্নাহ বুঝে, যারা ইসলাম বুঝে, যারা তাওহীদ বুঝে, যারা সহিহ আকীদা এবং বাতিল আকীদা বুঝে, তাদের জন্য তো দিনের দাওয়াত দেওয়াটা ফরজ। অথচ তারা অনেক দায়ী আজকে কি করতেছে? এটাকে ইনকাম সোর্স বানিয়ে নিয়েছে। 50,000 টাকা, 30,000 টাকা অগ্রিম, এত 1 লাখ, নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হলে 50 বার তাকে জীবন বিলিয়ে দিতে হইতো। আরে ভাই, কয়বার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল? অনেকবার। এই দিনের দাওয়াতের কারণে কতবার যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। মক্কার মুশরিকরা চেষ্টা করেছে। তায়েফের ঘটনা আপনারা জানেন। তারপরে উহুদের যুদ্ধে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্যে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্যে যেভাবে তারা অস্ত্র চালিয়েছিল, যেভাবে তারা আঘাত করেছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনই 11 বার মরার কথা। 11 জন সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেক্ট দেওয়ার জন্য, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য 11 জন সাহাবী পরপর নিজেদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে ওই উহুদ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। রসুলকে বাঁচানোর জন্য তারা নিজের বক্ষকে, নিজের শরীরকে ঢাল হিসেবে ব্যবহার করেছিল। একই জায়গায় স্পটে 11 জন সাহাবী শহীদ হয়েছিলেন। তার মানে এরা যদি প্রোটেস্ট না দিত তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 11 বার মরতে হইতো, তাই না? এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আঘাত লেগেছিল, সেই আঘাতে তিনি বেহুশ হয়ে গেছিলেন, অচেতন হয়ে গেছিলেন, এবং কাফেররা প্রচার করে দিয়েছিল যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলেছি। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেননি, তিনি বেহুশ হয়ে গেছিলেন, সংজ্ঞা হারিয়ে ফেলেছিলেন। এরপরে দেখা গেল যে এই প্রচারণার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। এই প্রচারণা শুনে অনেক সাহাবী দুর্বল হয়ে গেছিলেন, মুহ্যমান, চিন্তিত, হতবাক, কিংকর্তব্য বিমূঢ়। তাদের মাথা কাজ করতেছে না, তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো মনে হচ্ছে যে অবশ হয়ে গেছে। এরকম এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, তোমাদের এই অবস্থা কেন? বলছে আল্লাহ রসুল মারা গেছে, আর কি হবে, যুদ্ধ করে কিভাবে? সাহাবী কি বললেন? মুতু আলা মা মাতা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা কি করবে? মানে কি? আল্লাহ রসুল মারা গেছে বলতেছো, তো তোমাদের বেঁচে থাকে আর লাভ কি? মুতু আলা মাতা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণে মৃত্যুবরণ করলেন, যে কারণে তাকে হত্যা করা হলো, তোমরা সেই একই কারণে মৃত্যুবরণ করো, মরণকে বরণ করে নাও। আল্লাহ রসুলের জীবনের চাইতে তোমাদের জীবনের দাম বেশি নাকি? আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে জীবনে অনেক তিনি কষ্ট, অনেক বিপদ, অনেক আঘাত সহ্য করেছেন। আমরা এগুলো আসলে সিরিয়াল করে বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। মক্কাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেভাবে নির্যাতন হয়েছিল, বিভিন্ন ধরনের নির্যাতন, আপনারা এগুলো জানেন, শুধু একটু করে স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাবা ঘরে সালাত পড়ছিলেন, সিজদারত অবস্থায় তার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, সহিহ বুখারীর মধ্যে আছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলছেন, আমি দেখছি, উনি তো হালকা পাতলা মানুষ, দুর্বল ছিলেন, শক্তি কম, তো উনি দেখছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় সালাত পড়ছেন, সিজদারত অবস্থায় ওই মক্কার সবচেয়ে যেই কবিলার উটগুলো বড়, ওই সবচেয়ে বড় উটের ভুঁড়ি এনে সিজদারত অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চাপিয়ে দিয়েছে। এত বড় ভুঁড়ি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থাতে মনে হচ্ছে যে উনি শ্বাসকষ্টে মারাই যাবেন, এরকম অবস্থা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলছেন, আমি কিছু করতে পারছি না, আমার সাহস যেমন হচ্ছে না, আমার শক্তিও তেমন ছিল না। এরপর তো কাফেররা খুব হেসে কুটপাট, খুব হাসি তামাশা শুরু করছে এই দৃশ্য দেখে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে আর উঠতে পারতেছে না, লটপট করতেছে, ছটপট করতেছে। এই দেখে তারা খুবই হাসি তামাশা করতেছে আর মজা নিচ্ছে। এমন সময় আর কি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট কন্যা, তিনি এই দৃশ্য দেখে দৌড় দিয়ে এসে, পিতার উপরে এইভাবে নির্যাতন হচ্ছে এটা দেখে তিনি দৌড়ে এসে সেই ভুঁড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে সরিয়ে দেন। এবং আবু জাহাল নিজে সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য চ্যালেঞ্জ করেছিল যে দেখো আজকে একটা ঘটনা ঘটাবো। সিজদারত অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে মারবে, এবং সবাইকে বলছে আগের থেকে যে দেখো তোমরা চেয়ে চেয়ে দেখবে আমি কি ঘটাচ্ছি আজকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় আসেন, এমন সময় কাছাকাছি গেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পর্শ করতে যাওয়ার আগেই সে একটা গর্ত দেখতে পায় এবং ফেরেশতা দেখতে পায়, তাকে গর্তে আগুন আর ফেরেশতা তার দিকে ধেয়ে আসছে, ফেরেশতা তার প্রতি আক্রমণ করতে আসছে। এই অবস্থা দেখে সে পিছু হটে। তো সবাই তাজ্জব যে কি ব্যাপার, তুমি তো মোহাম্মদের কাছাকাছি চলে গেছিলে, মোহাম্মদকে ঠেসে ধরবে এরকম আমরা অবস্থা দেখতে চাচ্ছিলাম, হঠাৎ করে তুমি পিছু হটে গেলে কেন? তখন সে বলল যে দেখো এই দৃশ্য দেখেছি, আমি মনে হয় আরেকটু সামনে অগ্রসর হইলে আজকে আমাকেই দেখতে লাশ, আমারই লাশ হয়ে যাওয়ার কথা উপক্রম হয়েছিল। এইভাবে মক্কাবাসীরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে নির্যাতন করেছে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য আবু তালেবের কাছে যে কতবার প্রস্তাব দিয়েছে যে মোহাম্মদকে আমরা হত্যা করব, আপনি মোহাম্মদকে আমাদের কাছে তুলে দেন, আপনি ভাতিজা, খুব মায়া মমতা, আপনি কিছু করতে পারছেন না বুঝছি, আপনি আমাদের হাতে তুলে দেন। এমনকি মক্কার সবচেয়ে সুন্দর যুবক একজন নিয়ে এসে আবু তালেবকে দিয়েছিল, বলছিল আবু তালেব
আপনি আপনার ভাতিজা খুব সুন্দর মনে হয়, এই জন্য আপনি এই ভাতিজাকে কিছুই বলতে পারছেন না, আপনার বাপদাদাদেরকে সে অপমান করছে। আমাদের বাপদাদা 14 পুরুষ যে সমস্ত দেবদেবীদেরকে পূজা করত, তাদেরকে সে গালিগালাজ করে, তাদের সে বদনাম করে, তাদেরকে এবং আমাদেরকে নির্বোধ সাব্যস্ত করে, অথচ আপনি সহ্য করে যাচ্ছেন। তার মানে এই মুহাম্মদের প্রতি আপনার দয়া মায়া খুব বেশি। এই যে দেখেন, মক্কার সবচেয়ে সুন্দর একজন যুবক নিয়ে এসেছি মুহাম্মদের পরিবর্তে, আপনি একে রাখেন আর মুহাম্মদকে আমাদের কাছে দেন। কিন্তু আবু তালেব এই প্রস্তাবে রাজি হননি। এরপরে আবু তালেবের বিরুদ্ধে, বানু হাশেমের বিরুদ্ধে যুদ্ধ করতে চেয়েছিল। সেই যুদ্ধেও রাজি হয়ে গেছিল আবু তালেব, যে তোমরা যদি যুদ্ধ করে আমাকে পরাজিত করে মুহাম্মদকে ছিনিয়ে নিয়ে যাও, সেটাও করতে পারো, আমি তোমাদের সাথে যুদ্ধ লিপ্ত হইতে রাজি আছি। আমরা যদি মুহাম্মদের কারণে সবাই ধ্বংস হয়ে যায়, সবাই যদি নিশ্চিহ্ন বিলীন হয়ে যায়, তাও হব, কিন্তু মুহাম্মদকে তোমাদের হাতে ছেড়ে দেব না। এত মহব্বত করত আবু তালেব, আর এত তারা বদ্ধপরিকর ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদকে হত্যা করার জন্য গোটা বংশকে হত্যা করে ফেলবে, গোটা বানু হাশেমকে, আবু তালেবকে পর্যন্ত হত্যা করবে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। কিন্তু আবু তালেব এতেও রাজি হয়ে গেছিল। আল্লাহু আকবার। দেখেন, আমাদের দেশে যে আশেকে রসুলরা আছে, আশেকে রসুলরা কি এত আশেক হইতে পারবে? আবু তালেব এবং তার বংশ বানু হাশেমের লোকেরা যেমন আশেক ছিল রসুলের জন্য, অথচ ইমান আনে নাই, ইসলাম কবুল করে নাই, কালেমা পড়ে নাই, কালেমা পড়া ছাড়া কাফের অবস্থাতেই এত মহব্বত করেছিল। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেল্টার দেওয়ার কারণে সবাইকে হত্যা করে ফেলবে, তারপরও আবু তালেব রাজি হয় নাই। আলহামদুলিল্লাহ, শুধু এইভাবে নির্যাতন করেননি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বকে নিয়েও তারা কথা বলেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বের উপরে বিভিন্ন ধরনের অপবাদ লেপন করেছিল, বিভিন্ন ধরনের বদনাম দিয়েছিল। কি বলেছিল জানেন? যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মক্কাবাসীরা খেতাব দিয়েছিল আল আমিন, সেই মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতকে প্রত্যাখ্যান করার জন্য তারা এই আল আমিন খেতাব কেড়ে নেওয়ার জন্য, আল আমিন খেতাবকে ঢেকে দেওয়ার জন্য, ধামাচাপা দেওয়ার জন্য তারা কতগুলো মিথ্যা খেতাব বানিয়েছিল। সেগুলো কি? মুহাম্মদ পাগল বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল হয়ে গেছে, মজনুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি জাদুকর বলা হয়েছিল, হয় নাই? এটা কি কারণে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিধর্মী বলা হয়েছিল। বিধর্মী, এটার আরবিটা জানেন? সাবা মুহাম্মদ, মুহাম্মদ বিধর্মী হয়ে গেছে, লামাজহাবি হয়ে গেছে। হ্যাঁ, লামাজহাবি চিনেন? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা লামাজহাবি মনে করছিল, যে এরা আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করেছে। সাবা মুহাম্মদ, মুহাম্মদ বিধর্মী হয়ে গেছে। মুহাম্মদ বিধর্মী হয়ে গেছে নাকি? আমাদেরকে তো এরকম বলা হয়। আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দাওয়াত দিতেন, আমরা যদি দাওয়াত দেই, তা আমাদেরকে কি বলা হবে? আমাদেরকে প্রশংসা করা হবে, আমাদেরকে খুব ভালো বলা হবে। আমাদেরকে কি বলা হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যুক পর্যন্ত বলা হয়েছে, কাযিব, মিথ্যুক বলা হয়েছে, সাবি বলা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাহিন, গণক বলা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শায়ের, কবি বলা হয়েছে। আমাদেরকে বলা হয় না? সহিহ আকীদার ভাইদেরকে কি বলা হয়? এরা হলো ইহুদির দালাল। শুনছেন আপনারা? ইহুদিদের টাকা খায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এইভাবে তার দুর্নাম বদনাম করা হয়,
আপনাকে সম্মান করা হবে, আপনি রেডি থাকেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত এত কঠিন আপনাকে অপবাদ এখনো দেওয়া হয় নাই, আপনার ওপরে এখনো এত নির্যাতন করা হয় নাই। আপনার দাওয়াত, আপনি এখনো কিন্তু দাওয়াত দিয়ে মুরগির রান খাচ্ছেন, এখনো আপনার জন্য খাসির গোস্ত আর গরুর গোস্ত আর রকমারি মাছ, রকমারি তরকারি আপনার জন্য উপস্থিত করা হয়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াতের প্রথম ব্যক্তি, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে বলা হয়েছে। অবশ্যই আপনাকে যা বলা হচ্ছে, ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, হিন্দুদের কি হিন্দু ধর্ম প্রভাবিত যাই বলুক না কেন, এগুলো কিন্তু আল্লাহ রসুলকে যা বলা হয়েছে তার চেয়ে অনেক কম। তাহলে আপনাকে কি করতে হবে? অবশ্যই এর জন্য সবর করতে হবে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের যদি আপনি প্রচারক হয়ে থাকেন, তাহলে অবশ্যই এক শ্রেণীর মানুষ আপনার বদনাম করবে, আর এক শ্রেণীর মানুষ আপনাকে ভালোবাসবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন ভালোবেসেছিল সাহাবায়ে কেরাম, কি বললাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য বহু সাহাবী, 11 জন সাহাবী একসাথে জান দিয়েছে ঢাল হয়ে। এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য তিনি নিজের জীবন বিপন্ন করতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে আল্লাহর রসুলের প্রতি কি বলে মমতা দেখিয়ে কি বলেছেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। আল্লাহ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য, দ্বীন প্রচারের জন্য, আল্লাহর ওয়াহী, তাওহীদ এবং এই একত্ব প্রচারের জন্য যে কি পরিমাণ মানুষের জন্য ত্যাগ করতেন, কি পরিমাণ মানুষের জন্য খাটাখাটনি করতেন, দৌড়ঝাঁপ করতেন, পরিশ্রম করতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা কাহাফের এই 6 নম্বর আয়াত এবং শুআরার 3 নম্বর আয়াতে আমাদেরকে সংক্ষেপে জানিয়ে দিয়েছেন। কি বলছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মমতা পরায়ণ হয়ে কি বলছেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম, হে মোহাম্মদ, আমি তো তোমাকে দেখছি, তুমি মনে হয় তুমি নিজেকেই ধ্বংস করে ফেলবে, তাদের পিছনে দৌড়াইতে দৌড়াইতে, তাদের পিছনে ছুটতে ছুটতে, তাদেরকে হেদায়েত করার জন্য, তাদেরকে বোঝানোর জন্য তুমি যেভাবে পরিশ্রম করছো, তুমি তো নিজেই নিজেকে হালাক করে দেবে, তুমি নিজেকে ধ্বংস করে দেবে। কি জন্য? ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা, যদি তারা এই হাদিসের উপরে ঈমান না আনে, হাদিস মানে এই কোরআনের প্রতি ঈমান না আনে। তারপরে ইল্লাম ইয়াকুনু মুমিনিন, সূরা শুআরার মধ্যে বলছে ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, তুমি তো মনে হচ্ছে নিজেকেই তুমি ধ্বংস করে ফেলবে, নিজের জান ফানা করে দেবে, তুমি নিজেকে মৃত্যু মুখে ঠেলে দিচ্ছ, এরা মুমিন হচ্ছে না। তাই একজন দায়ীকে এরকম হইতে হবে। একজন দায়ী জনগণকে, অন্যকে হেদায়েত করার জন্য এইভাবে দরদ দেখাইতে হবে, এইভাবে তার জন্য ছুটতে হবে, এইভাবে তার জন্য পরিশ্রম করতে হবে। নিজের জীবনের কি বলে আরাম, বিশ্রাম, আনন্দ, ফুর্তি, এগুলোকে দরকার হলে পরিহার করে মানুষের হেদায়েত, যেখানে মানুষ এরকম বাতিল আকীদার মধ্যে ছুটে চলেছে, মানুষ শিরক এবং বেদাতের সয়লাবে ভেসে চলেছে, সেখানে একজন দায়ী কিভাবে শান্তিতে থাকতে পারে, কিভাবে সে এই আরাম বিশ্রাম করে ঘুমাইতে পারে, এটা তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হিসেবে কাম্য নয়, এটা হইতে পারে না। অবশ্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হইতে হবে। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু দাওয়াতি পদ্ধতি এখানে আলোচনার বিষয় ছিল। তো দাওয়াতি পদ্ধতির মধ্যে কিছু পদ্ধতি আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দেখেছি যে তিনি প্রথমে গোপনে দাওয়াত দিয়েছেন, 3 বছর গোপন দাওয়াত দিয়েছেন, তাই না? এরপরে প্রকাশ্য দাওয়াত। তা আমাদের বাংলাদেশেও অনেক জায়গায় দেখা যায় যে সহিহ আকীদার ভাই একজন মাত্র, 1-2 জন, তাদেরও উচিত গোপনে দাওয়াত দিয়ে গোপনীয়তা রক্ষা করে আগে ব্যক্তি বিশেষকে টার্গেট করে দাওয়াত দিয়ে কিছু লোক বাড়ানো,
আমাদের দেখা যায় অনেক ভাইকে যে তারা একজন সহি আকীদা আসছে, হ্যাঁ আমাদের কাছে এরকম রিপোর্ট আসে, ফোন আসে যে ভাই শেখ আমি অমুক চট্টগ্রামের অমুক থানা অমুক এলাকা, নোয়াখালীর অমুক এলাকা, সিলেটের অমুক এলাকা, এক থানায় আমি একাই সহি আকীদা হয়ে কি করে ওই বড় মসজিদে যে জোরে আমিন আমিন দোরকে। আগে এত জোরে আমিন বলা যাবে না, আগে কিছু গোপন দাওয়াত চালাইতে হবে, কিছু লোক তৈরি করতে হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম